তো আমরা ছিলাম কোথায়? আমরা আজকে আমাদের এই যেটা আছে প্রজেক্ট, এইটা আমরা শেষ করব। আমরা এইটাকে একটা একটা ভাবে ক্লোন করতে চাচ্ছিলাম আর কি। তো আমরা যদি এখন যদি আবার এইখানে যদি চাই যে এডিট উইথ যদি আমরা এলিমেন্টার করি, তো আমাদের এইখানে মেবি একটা ভুল করছিলাম। আমাদের এটা কিন্তু ফুল হাইট দেওয়া আছে, বাট এটা কিন্তু ফুল হাইট না, মানে এটা কিন্তু ফুল উইথ না। ঠিক আছে, এটা কিন্তু আপনার ফুল উইথ না, কিন্তু তো আমাকে এটা আর কি ফুল উইথ আর কি অফ করতে হবে। তো আমি যদি এখানে যদি আমার আসে তাহলে কি হয় দেখি। তো এইখানে আমি যে কাজটা করব দেখেন, আমি এইখানের যেটা কালার সেটা আমি এখান থেকে কপি করে নিলাম। কালারটা আমি এখানে কপি করলাম। কপি করার পরে আমি আপনার এই কালারটা আমি এখানে রাখলাম না, ঠিক আছে। আমি এখন কালার দিব আপনার এইখানে, যে এখানে একটা আছে না, এখানে আর কি এখানে অপশন আছে না আর কি, এডিট কলামটা আছে। আমি এইখানে এইখানে আমি আমার যেটা কালারটা আমি এখানে দিব। তাহলে হবে কি, আমার কালারটার ফুল হাইট হবে না, আমার এটা হাফ হাইট হয়ে যাবে, যেটা আমার ওইখানটাতে আছে, তাই না? কিন্তু ওইখানটাতে দেখেন আমার একটু, মানে এখানে কিন্তু একটু গ্যাপ আছে, আমার সেই গ্যাপটা কিন্তু নাই। তো আমি যে কাজটা করব, আমি এখান থেকে অ্যাডভান্সে যাব। তারপরে আমি আপনার যেটা প্যাডিং আমি আপনার 40 করে দিব। 40 করে দিলে আমি এটা আনলিঙ্ক করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমার এখানে একটা গ্যাপ কিন্তু ক্রিয়েট হয়েছে, তাই না? এখন বাদ বাকি কাজগুলো আমি এখান থেকে করে ফেলবো। তো আমার এইটা যদি আমি দেখি, আমার আমার এইটা সেই বাটনটা আর কি। আর এখানে কি আছে দেখি। আচ্ছা, এইখানকার কালারটা আমি এখান থেকে কপি করে নিলাম, এই কালারটা এখানে কপি করলাম। করার পরে আমি এই কালারটা এখানে আর কি পেস্ট করে দিলাম। এই কালারটা এখানে পেস্ট করে দিলাম। আমি যদি আপনার এখানে ব্যাকগ্রাউন্ডে যাই, দেন এই কালারটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন গায়ে কালারটা তো আমার আসতে চলে। দেন আমি এটারে আবার কপি করলাম, কপি করে এটারে আমি পেস্ট স্টাইল করে দিলাম। তাহলে কি আমার ওইটার আপনার যে স্টাইলটা এখানেও কিন্তু আমার সেই স্টাইলটা কিন্তু আসবে। দেখি এখানে কি অবস্থা আমার। আচ্ছা, একটি 400 টাকা, দুইটি 800 টাকা, ঠিক আছে। আর এরপরে কি, যে প্রতিটি অফারেই থাকছে ফ্রি হোম ডেলিভারি। আমি আবার এটা কপি করলাম, কপি করে আমি এইখানটাতে পেস্ট করে দিলাম। আমি এইখানটাতে এখানে এটা পেস্ট করে দিলাম। এইটা আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসলাম, এখন এখানে আমার কি আছে দেখি, প্রতিটি অফারেই থাকছে হোম ডেলিভারি। আমি আমার এইটা এখানে কপি করলাম, এইটা বা বাটনে এখানে আমি এটা আর কি দিয়ে দিলাম। আর এখানে যদি আমি প্যাডিংটা যদি দেখি, এই ফন্ট সাইজটা একটু যদি আমি কমায় দিই, এখন সাইজটা একটু কমায় দিলাম আমি, এইভাবে আমার থাকবে ব্যাপারটা। আর যেটা প্যাডিংটা আমি কমায় দিলাম একটু দেখি, প্যাডিংটা এভাবে থাকলো। আর এই বাটনের এখানে যদি আমি প্যাডিংটা কমায় দিই তাহলে কত থাকে দেখি। এখানে আমি 10 করে দিলাম, এখানে আমি 10 না, তো এখানে আমি 15 করে দিলাম, তাহলে আমার মোটামুটি একটা ভালো থাকছে। আর এখানে আমি 18 দিলাম। দেন কি এখানে একটু গ্যাপ দিলাম, এখানে যদি আমি গ্যাপটা দিয়ে দিই, এই তো আমার এইটা মোটামুটি এইভাবে আছে। আর এইখানটাতে মেবি আমার কালারটা ব্ল্যাক দিলে মেবি ভালো হবে। এই শেপের কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিলাম, ঠিক আছে। কিংবা রেড কালার দিয়ে দিলাম, যেহেতু আমার আর কিলো যাচ্ছে কি ক্রস, এখানে আমি আপনার একটা রেড কালার দিয়ে দিলাম। আচ্ছা, এভাবে থাকলো। দেন আমি আবার এটা কপি করলাম, কপি করে পেস্ট স্টাইল করে দিলাম, কপি করে পেস্ট স্টাইল করে দিলাম, কপি করে আবার পেস্ট স্টাইল করে দিলাম। তো আমার সবগুলো এভাবে আপনাদের ওয়াইজ আপনার এটা আর কি লিখে নেবেন। আর এইখানে আমার একটা বর্ডার আছে, তাই না? এই যেটা বর্ডার কি আছে, এইটা আমার আছে আর কি হলো ডটেড বর্ডার। তো এইখানেও আমি আর কি একটা ডটেড আর কি হলো বর্ডার, আর কি হলো বর্ডার দিব। ফার্স্টে কি করবো আমি দেখেন, এখানে আমি যদি আর কি হলো বর্ডারে যাই, তা বর্ডারে যদি আমি যাই, এখানে কালারটা কি আছে আমার রেড আছে, তো আমি এখানে রেড কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এই রেড কালার আমি এখানে দিয়ে দিলাম। আর আপনার এখানে ড্যাশ ড্যাশ দিলাম, ড্যাশ কালার দিয়ে দিলাম। এখানে একটু বাড়ায় দিলাম, এখানে একটু বাড়ায় দিলাম। আচ্ছা, এটা এভাবে থাকলো। একটু কমায় দিলাম, আর এখানে আমি আমার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম, এই তো। আর এইখানে একটু কমায় দিলাম, তারপরে আমি এটারে আবার কপি করলাম, কপি করে আবার করলাম কি পেস্ট স্টাইল করে দিলাম, পেস্ট স্টাইল করে দিলাম। সরি, দাঁড়ান, এখানে পেস্ট স্টাইল করলাম, আবার পেস্ট স্টাইল করলাম। তার মানে কি, আপনার এইটার আর কি এলো, যে স্টাইল ছিল সেই স্টাইলটা আমার এখানেও কিন্তু কপি হয়ে গেল।
তো এটা আমার গেল। এরপরে কি আছে? এরপরে কি আছে, আমার অর্ডার করতে চাই বাটন, এই বাটনটা আমি এখানে আনলাম। এইগুলো সব আমি এখান থেকে আর কিলো ডিলিট করে দিলাম, যেহেতু এগুলো আমার এখন লাগতেছে না। লাগতেছে না, দেন আমি এটারে পেস্ট করে দিলাম একটা, আর একটা এখান থেকে ডিলিট করে দিলাম। এই তো, এটা আমার কিন্তু অলমোস্ট চলে আসছে। আচ্ছা, এরপরে কি আছে, আমার একটা ছবি আছে তাই না? এই ছবিটা এখান থেকে আমি সুন্দর করে সেভ করি। এখন দেখেন, এই অর্ডার নেওয়ার আগে একটা হাত আছে, এই হাত কিন্তু একটা আইকন। আপনারা চাইলে এখানে কিন্তু আইকন সেট করতে পারেন। যদি আপনারা এখানে আইকনে যদি যান, এখানে লেখেন যে হ্যান্ড, লেখেন হ্যান্ড, লিখে কি আছে দেখি? এই তো এই হ্যান্ডটা, এই হ্যান্ডটা এখান থেকে এই হ্যান্ডটা আমি এখানে অ্যাড করে দিলাম। তাহলে কিন্তু আমার এখানে হাতটা চলে আসলো। আপনারা এখানে চাইলে ইচ্ছা করলে কিন্তু এখানে আইকনটা অ্যাড করতে পারেন। করার পরে আমি এইটাই কপি করলাম, কপি করে এখানে আবার পেস্ট স্টাইল করে দিলাম। তাহলে এইটারও আমার একটা হাত হয়ে যাবে, দাঁড়ান এইটারও আমার একটা, এখানে আমি আবার হ্যান্ড, হ্যান্ড লিখলাম, হ্যান্ড, হ্যান্ড লিখলাম, দেন আমি এখানে এই হ্যান্ডটাই আমি এখানে আবার পেস্ট করে দিলাম। তো এটা আমার একটা হিসাব গেল। এরপরে আমার কি আছে? এরপরে আছে একটা আমার ছবি তাই না? এরপরে একটা আমার ছবি আছে। এই ছবিটা এখানে আমি পেস্ট করলাম। করার পরে এই ছবিটা আমি আপনার এইখানে আরেকটা রো নিলাম, ঠিক আছে, রো নিলাম। রো নেওয়ার পরে এই ছবিটা এখান থেকে আমি টান দিলাম। এই ছবিটা এখান থেকে আমি আমি ছবিটা এখান থেকে নিয়ে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এইখানে আর কি বসায় দিলাম। তাহলে এখন দেখেন এই যেটা ছবিটা কিন্তু আমার ফুল উইথ হইলো কিন্তু। কিন্তু আমি যেটা বলবো, আপনারা এখানে যে কাজটা করবেন সবচেয়ে যেটা ভালো হয় সবচেয়ে আর কি, এখানে আপনারা ট্রাই করবেন যাতে আপনার দুইটার ওদের ছবি থাকে তো সবচেয়ে ভালো হয়। সাপোজ আপনার এখানে ছবি আছে কয়টা? আর কিলো দুইটা, ঠিক আছে। তো সাপোজ আপনি যে কাজটা করবেন, আপনি এখানে যাবেন, যাওয়ার পরে এখানে সিলেক্ট করবেন কি টু, টু, ঠিক আছে, টু সিলেক্ট করলেন। তারপরে এই ছবিটা আপনি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করেন। একটা ড্র্যাগ এন্ড ড্রপ করছেন। তারপরে কি, এটার আপনি ফুল হাইট দিয়ে দেন, এখানে আপনি ফুল উইডথ দিয়ে দেন। এটা কপি করেন, এটা আবার করেন পেস্ট। এরপরে যদি আপনার ছবি থাকে, আপনি এখানে আরেকটা ছবি এখানে আর কি পাস করে দেন। সাপোজ আমার এটা আরেকটা ছবি, এই ছবিটা এখানে আমি আরেকটা আর কি পাস করে দিলাম। সরি, এইটা মেবি আপনার হাইট সেম না, জন্য হাইট সেম আসে নাই। আপনারা চাইলে এখানে হাইট গুলা ডিফাইন করতে পারেন। সাপোজ আমি এখানে দিলাম 500, আবার এখানে হাইট দিলাম আর কি 500 দিলাম। এই তো, মানে আপনার যে, মানে এই যে দুইটা আছে, এই দুইটার ছবি আপনি সেম রাখবেন, এটা হলো এক নম্বর কথা। দেন আমি আবার এটা কপি করলাম। কপি করে আমি আবার এখানে একটা রো রো নিলাম। রো নিয়ে এটা আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এইটা আর এটার মধ্যে পার্থক্য দেখেন, একটু হলেও আসতে পার্থক্য আসছে, তাই না? আচ্ছা, তো আমার এইটা আমার একটা হিসাব গেল। তারপরে আমি এইটা কি আমার লাগবে দেখি তো, এটা আমার কি, এটা আমার সেম জিনিস না না? আচ্ছা, এটা আচ্ছা, তো এরপরে আমি আপনার এইটা এখান থেকে ডিলিট করে দিলাম। এইগুলো সব ডিলিট করলাম, এটা আমার থাকলো। আচ্ছা, এখন এই যেটা আছে না রোটা, এই যেটা রোটাই আমি এখানে কপি করলাম। এই রোটা এখানে কপি করলাম, কপি করে এনে এই রোটা এখানে আমি পেস্ট করে দিলাম। তারপরে আমার এগুলো আমি সব আর কি ডিলিট করলাম। এগুলো সব আমি এখান থেকে ডিলিট করে দিলাম, যেহেতু আমার এগুলা লাগতেছে না। আমি এগুলো সব এখান থেকে ডিলিট করে দিলাম, ধর এখানে ডিলিট করলাম, এটা ডিলিট করলাম। আচ্ছা আচ্ছা, এইটা আমার থাক, এইটুকু আমার থাক, দরকার আছে এইটুকু আমার। আচ্ছা, এখন আমার কি আছে দেখেন। আচ্ছা, এখন আমার আপনার এখানে কি আছে, এখানে আমার আইকন বক্স আছে, ঠিক আছে, এটার নাম কি? আইকন বক্স, না এটার নাম আইকন লিস্ট। এটার নাম কি? আইকন লিস্ট, ঠিক আছে। আপনি এখানে সার্চ দিবেন কি? আইকন লিস্ট। আইকন লিস্টটা আপনি এখানে জাস্ট টেনে ড্র্যাগ এন্ড ড্রপ আর কি ড্রপ করে দেন। এখানে আইকনটা কি আছে, আমার আইকনটা আমি এখান থেকে, আইকনের কালার আমার কি আছে, আমার এখানে আমি আইকনের কালারটা আমি এই কালার নিলাম। আচ্ছা, আর যেটা টেক্সটের যেটা, টেক্সটের যেটা আমার এটা কি হবে? হিন্দ শিলিগুড়ি। এখান থেকে আমি হিন্দ শিলিগুড়িটা করলাম সিলেক্ট। এটা কি হবে? অবশ্যই সেমি বোল্ড দিলাম। আর এটার কালার কি হবে দেখি, এটার কালার আমি যেটা আমার টেক্সট কালার দিলাম কি সাদা, সাদা কালার দিলাম। এরপরে আমি যদি এখানটাতে যদি আমি আসি, এখন এটার সাইজ আমি আর কি বাড়ায় দিলাম, ঠিক আছে, এটার সাইজ আমি এখানে এভাবে বাড়ায় দিলাম। আর এইখানে আমি সবগুলা আর কি ডিলিট করে দিলাম। আমি একটাই রাখবো, এটা আমার কি আইকন আছে দেখি। আচ্ছা, এই আইকনটা দেখি কোথায় পাবো আমি। আপনার এইরকম আইকন কোথাও কি আছে? আইকনের নামটা আমার খেয়াল নাই সঠিক, দাঁড়ান।
এটা আমি সেভ দিলে কি আছে দেখি, 1F530, 1F, এটা তো নাই। আচ্ছা, আমি আপনার এখানে অন্য একটা আইকন করবো ইউজ যদি এখানে, আচ্ছা আমি এখানে এই আইকনটা ইউজ করলাম, ঠিক আছে, এই আইকনটা আমি ইউজ করলাম, এবং এটার কালার আমি পিঙ্ক কালার দিলে কেমন আছে দেখি, পিঙ্ক কালার দিয়ে ট্রাই করি, পিঙ্ক কালার দিলাম, পিঙ্ক কালার দিলে কিছু আসেই না। আপনার সাদা কালার দিলে দেখতে ভালো লাগে না, একটা কালো কালার দিলে, কালো কালার দিলেও ভালো লাগছে। এটা সাইজটা আমি একটু বাড়ায় দিলাম, সাইজটা বাড়ায় দিলাম, আর এখানে আপনার কি আছে দেখি, এইখানে আপনার অন্য কালার দিলে কেমন আছে দেখি, দাঁড়ান, অন্য কালার দিলে কিছু আসে ভালো লাগে না না দেখতে, অন্য কালার দিলে খুব একটা যে ভালো লাগে ব্যাপারটা তা না, দাঁড়ান, অন্য কালার দিলে এইখানে, উম, আচ্ছা আমার এই কালারটা থাক, ঠিক আছে, আর এটার মধ্যে একটা গ্যাপ দেখি, এই গ্যাপটা এখানে দিলাম। এরপরে আমার ফার্স্টে কি আছে দাঁড়ান, এখন আমার এই যেটা অপশনটা এটা আমি অ্যাড করবো, এটা কি, যে এইটাই আমি এখানে কপি করলাম, ঠিক আছে, এই ফাংশনটা এখানে কপি করলাম, কপি করে আমি আপনার এইখানে এটা পেস্ট করে দিলাম। এখন এইটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আবার নিলাম, কত ওপরে নিলাম, নেওয়ার পরে এইটা আমি এখানে আবার কপি করলাম, এখানে আবার কপি করলাম দেখি, কপি করলাম, এটার নাম কি, যে ম্যাজিক সাবানের উপকারিতা, ঠিক আছে, উপকারিতা আমি আপনার এখানে আবার বসায় দিলাম, এখানে বসায় দিলাম, আর এখানে আমি কি করব, এখানে আমি ভার্টিক্যাল হরিজন্টাল কি করবো, আমি এখানে সেন্টার দিব, তাহলে এটা আমার সেন্টারে আসবে চলে, ঠিক আছে, যে চলে আসবে। আর এখানে দেখি কি আছে আমার, এখানে কিভাবে আছে, এই আছে এখানে এইভাবে আছে, সমস্যা থাকুক। আচ্ছা দেন আমি আপনার এখানে এটা আমি একটু বাড়ায় দিই, তাহলে আমার দেখতে ভালো লাগতেছে না ব্যাপারটা, ধরুন এখানে আমি একটু বাড়ায় দিলে, ওকে, ওকে, এটা আমার 100% আমি রাখলাম, 100% রাখলাম, ওকে 100% রাখলাম। আর আমি আমার এখান থেকে একটা গ্যাপ নিয়ে নিলাম, এখানে একটা গ্যাপ নিলাম, গ্যাপ, ঠিক আছে, একটা গ্যাপ নিয়ে নিলাম, ওকে। এরপরে আমার ফার্স্টেরটা কি আছে, যে পেঁপের প্রাকৃতিক গুণ, ঠিক আছে, পেঁপের প্রাকৃতিক গুণ, না, আচ্ছা এটা মেবি আপনার ইমেজ বক্স, সরি এটা আপনার ইমেজ বক্স না, দাঁড়ান, এটা আমার আইকন বক্স দেখি তো, আইকন বক্স মেবি, এটা আমার আইকন বক্স নেওয়া, ঠিক আছে, এটা আমার আইকন বক্স নেওয়া, সরি, এটা আমার নেওয়া আইকন বক্স নেওয়া। তো আমার এখানে কি আছে, এটা আমার এইভাবে এইভাবে আছে আমার ব্যাপারটা। দেন আমি আপনার এখান থেকে একটা মার্জিন নিলাম, এখান থেকে একটা মার্জিন নিয়ে নিলাম, নিলাম। এরপরে যদি আমি আপনার এখানে আসি, আমার আইকনের কালার আমি কি দিছিলাম, আপনার এখানে এই কালারটা দিছিলাম, ঠিক আছে, আর যেটা বক্স, বক্সের কালার আপনার অ্যালাইনমেন্ট লেফট তো আছেই, লেফট সমস্যা নাই। আর এইখানে আমার আমি সাপোজ আপনার এইখানে আমি আপনার কোন আইকনটা নিব দাঁড়ান, আমি আপনার এখানে এখানে আরেকটা আইকন অ্যাড করলাম, দাঁড়ান সাপোজ আমি আপনার এখানে কি আইকন অ্যাড করা যায়, এখানে দাঁড়ান, আচ্ছা আপনার পছন্দ মতো আপনি যে 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 কোনো একটা আইকন অ্যাড করে নিন, আমি এখানে আপনার একটা টিক আইকন অ্যাড করে নিলাম, দাঁড়ান, এখানে আপনার এই টেক্সট বক্সটা অ্যাড করে নিলাম, টেক্সট বক্স আমি আপনার এই আইকনটা অ্যাড করলাম এখানে, কিংবা এইটা, এইটা অ্যাড করে নিলাম, এই যে অ্যাড করলাম, ঠিক আছে, এটা অ্যাড করলাম। এখন কি, এখন আমার কি লাগবে, এই যদি আমি কন্টেন্টে যদি যাই, আমার টেক্সট কালার সাদা, আর আপনার ডেসক্রিপশন কালার, ডেসক্রিপশন কালার কি আছে দেখি, ডেসক্রিপশন কালার সাদা আছে আর কি। এখন এটার ফন্ট সাইজটা আমাকে করতে হবে কি, হিন্দ শিলিগুড়ি, এখান থেকে আমি হিন্দ, যেটা শিলিগুড়িটা দিয়ে আমি একটা সাইজ অ্যাড করে দিলাম। আবার কি আছে আমার এরপরেরটা কি আছে দেখি, এরপরেরটা আছে, এরপরেরটাও আমি হিন্ট, এরপরেরটা কি সাইজ দেখি, এরপর এটা কি আমার টাইটেল, এটা কি আমার ডেসক্রিপশন, ঠিক আছে, আমি এখানে আপনার আর কি হলো বাংলা সার্চ দেবো, কারণ আমি চাচ্ছিলাম না যে দুইটা ফন্ট আপনার সেম থাকুক, দুইটা ফন্ট আপনার একই আর কি হলো ভিন্ন রকম থাকুক আর কি, দাঁড়ান। আর এখানে যদি আমি আর কি কি আছে দেখি, আমি যদি এখানে বক্সে যাই, এখানে কন্টেন্ট স্পেসিং আমি একটু কমায় দিলাম, আইকন স্পেসিংটাও কমায় দিলাম। আর আপনার এখানে আপনার মেবি আপনার এখানে আইকনের সাইজটি একটু বড় হয়ে গেছে, তার আইকনের সাইজটি একটু কমায় নি, ওকে কমায় নিলাম। আর আপনার এখানে কি আছে দেখি, এখানে আপনার মিডিলে দিয়ে দিলাম, তাহলে এই দুইটা জিনিস আপনার মাঝখানে চলে আসলো, ঠিক আছে। আর আইকনের সাইজটি একটু আরেকবার যদি কমাই তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা, এখন আমার কি আছে ফার্স্টে, এখন আমি পেপের প্রাকৃতিক গুণ,
আমি এইটা এখানে কপি করে দিলাম, কপি করলাম। ঠিক আছে, এটার সাইজটা একটু মেবি বড় হবে, তাহলে দেখতে ভালো লাগবে, তাহলে দেখতে ভালো লাগতেছে না। আমি আপনার সাইজটা এখানে বাড়ায় দিলাম, পেঁপের প্রাকৃতিক গুণের সাইজটা এখান থেকে আমি বা আর কি হলো বাড়ায় দিলাম। ঠিক আছে, আর এখানে বক্সের, দেখি বক্সের কি আইকন স্পেসিংটা কমাই দিছি আপনার, কন্টেন্ট স্পেসিং এইভাবে থাকলো। আর আপনার এখানে প্যাডিংটা অফ করে দিলাম, দাঁড়ান। আচ্ছা, এখানে আমার মার্জিন টপ এটা এটা এভাবে থাক। আচ্ছা, এরপরে কি আছে আমার, ত্বককে প্রাকৃতিক ভাবে ফর্সা করে। এখন আমি এইটাই আমি আপনার এইখানে আর কি হলো বসায় দিলাম। ঠিক আছে, আর এটার সাইজটা আমি আরেকটু যদি বাড়ায় দেই, এটার সাইজটা টাইটেলের একটু একটু বাড়ায় দিলাম, এখানে একটু কমায় দিলাম এখানে, আর এখানকার সাইজটা একটু বাড়ায় দিলাম। তাই তো, এই সাইজটাই আমার জন্য ভালো হবে। তারপরে কি বক্সে গেলে আমি এটা আহ এটা আমার কোথায় আছে, আচ্ছা এটা আবার এভাবে আছে। ঠিক আছে, এটা আবার থাকলো। এখন দেখেন আমি যে কাজটা করবো কি, এখন আমি এখানে একটা বর্ডার নিব। আমি যদি এখানে একটা বর্ডার নেই, এখানে আমি একটা সলিড নিলাম, নেওয়ার পর এখানে আমি বাদ দিয়ে, ঠিক আছে, জাস্ট আপনার এই নিচের দিকে একটা নিলাম বর্ডার, এটার এটার কালার আমি দিলাম সাদা। ঠিক আছে, কিন্তু এটা আমি ফ্রেশ সাদা না, এটা আমি আপনার হালকা সাদা দিলাম, মানে এইরকম ভাবে। এই তো এরকম ভাবে। দেন আমি আপনার এইটাই আবার কপি করলাম, এটা কপি করলাম, কপি করে আবার পেস্ট করলাম। কারণ এটা কপি করে আবার পেস্ট করলাম এখানে, কিন্তু আমার এখানে এখানে একটা ইয়ে আছে, আপনারা আছে মার্জিন, সেই সেই যেটা মার্জিনটা আমি অফ করে দিলাম, দাঁড়ান। এখানে যদি আমি এখানে যদি যাই, দাঁড়ান, আইকন স্পেসিং, বক্স স্পেসিং, দাঁড়ান, এখানে কি কি আছে দেখি। এখানে আমার একটা মেবি একটা গ্যাপ পড়ে গেল, এই গ্যাপটা এখান থেকে আমি রিমুভ করে দেবো, দাঁড়ান। গ্রিড আইটেম ডিফল্ট দেওয়া আছে আপনার, যদি এখানে এখানে যদি আপনার প্যাডিং 0 দিয়ে ধরছি না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এটা আমার একটা গেল। আচ্ছা, আর এইখানে আমি একটা কাজ করতে পারি, আমি আপনার আইকন বক্সে প্যাডিং প্যাডিং এ আমি একটু বাড়ায় দিলাম। ঠিক আছে, আবার এটা এখানে কপি করলাম, কপি করে আবার পেস্ট স্টাইল করে দিলাম। এরপরে ঠিক একইভাবে আমি বারবার এটাকে শুধু আর কি কপি করব। এটা আমি বারবার আমার যে কয়টা লাগবে আমি সেই কয়টা আর কি এখানে কপি করব, আর আর কি পেস্ট করব। ঠিক আছে, কপি করব আর করব পেস্ট। সাপোজ আমার এর পরেরটা কি আছে দেখি, এর পরেরটা আমার কি আছে, এর পরেরটা আছে আমার অরেঞ্জের ভিটামিন সি। আমি এইটাই আবার কপি করলাম, এইটা কপি করলাম, এইটা কপি করলাম, এটার নাম কি দেবো, অরেঞ্জের ভিটামিন সি, এটা আমি অ্যাড করে দিলাম। এইভাবে আমার যেগুলো যে কয়টা লাগবে আমি সেই সবগুলো এখানে অ্যাড করে নিব। ঠিক আছে, অ্যাড করে নিব, দেন আমার এটা গেল। আচ্ছা, এরপরে এরা আবার একটা ছবি অ্যাড করছে। ঠিক আছে, তো আমি আপনার এই ছবিটা এখানে কপি করলাম, আবার যেহেতু সেম ছবি সেভ করে আমি আবার এই ছবিটা এখানে পেস্ট করে দিলাম, এই ছবিটা এখানে পেস্ট করে দিলাম আমি। ঠিক আছে, এটা কি হবে আমার, এটা আপনার রিমুভ, এই তো এই স্টাইলে করে দিলাম। ঠিক আছে, এখন আমার এটা এভাবে থাকলো, আমি চাইলে এটারে আমি একদম ফুল উইথ করতে পারি আর কি, একদম ফুল উইথ আমি এখানে করতে পারি। তো এটা আমার একটা গেল। এখানে এখানে আরেকটা জিনিস কি, এখানে আছে দামটা আছে না, তো আমি আপনার এইটা এখানে কপি করলাম, এটা এখানে কপি করলাম, কপি করে আপনার এখানে একটা দাম দেওয়ার জন্য আমি একটা অপশন আর কি এখানে আর কি ক্রিয়েট করলাম। এখানে আমি একটা দাম দেওয়ার জন্য একটা অপশন, অপশনের নাম কি হবে, এটার নাম কি হবে, এটার নাম হবে আপনার দাম মাত্র। আচ্ছা, ওজন 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 কত, আচ্ছা এটা আপনার কি, এটা আপনার হলো এটা হলো আপনার এই অপশনটা, এই অপশনটা এটা আমি এখানে কপি করলাম, এটা কপি করলাম, এটা কপি, এইটাই কপি করলাম। ঠিক আছে, এটা কপি করলাম, কপি করে আপনার এইটা আপনি এটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা এটা আমি এখানে আর কি হলো পেস্ট করে দিলাম। আর এটার আমার সাইজ কি দেখি, এটার আমার সাইজটা একটু একটু আর কি হলো এখানে কমাইতে হবে না, একটু কমাইতে হবে সাইজটা, দাঁড়ান। এইখানে এইখানে আমি সাইজটা একটু কমাই দিলাম, এখানে ধরলাম। ঠিক আছে, এখানে ধরলাম, আর এখানে আমি আপনার এইটা একটু বাড়ায় দিলাম, এইটা একটু প্যাডিং দিয়ে দিলাম, ফাইন। আর এইখানে আমি আপনার এখানে একটা কিছু করব কি, এখানে আমি কি লিখবো, এখানে আমার কি লিখবো যে ওজন, ওজন কি 50 গ্রাম। ঠিক আছে, ওজন কত গ্রাম, 50 গ্রাম। কোথায় গেল, রূপকন্যা না, আমি ওজন কত গ্রাম আপনার, ওজন আপনার 50 গ্রাম। ঠিক আছে, ওজন আপনার কত গ্রাম, 50 গ্রাম।
তো আমি এইখানে আমি আপনার এই ওজনটা এখানে কপি করলাম। আচ্ছা, আমি এখানে লিখি তার চাইতে ওজন, ওজন দেখি তো, ওজন 50, তার ওজন 50 গ্রাম এখানে লিখতে হবে, 50 গ্রাম। ঠিক আছে, 50 গ্রাম, কিন্তু এখানে লিখতে হবে 60 গ্রাম, 60 গ্রাম। ঠিক আছে, এখন দেখেন এটা কিন্তু আবার সুন্দরভাবে কিন্তু আসছে তো, তাই না? দেন আমি এখানে একটা দেয়া আছে কি, মেবি একটা প্যাডিং দিয়ে আছে না? এই প্যাডিংটা আমি আপনার এখান থেকে অফ করে দিলাম, দাঁড়ান। এটা আমার কি, যেখান থেকে প্যাডিংটা আমি এখানে অফ করে দিলাম, প্যাডিংটা এখানে অফ করে দিলাম। আপনার আর কি কি আছে দেখি, আপনার এখানে এই তো প্যাডিংটা আপনার কিভাবে আছে দেখি এখানে। উইথ তো যেটা দিয়েছি সেটাই ভালো, সব ভালোই, খারাপ হয়নি, দাঁড়ান। আচ্ছা, আমার এই সাইজটা আমার থাক, এই সাইজটা আমার থাক, দেন আমি আপনার একটা আপডেট দিয়ে দিলাম। তো এইটা গেল আমার একটা হিসাব। এরপরে আমার কি কি আছে দেখি আমি, এরপরে যদি আমি আপনার দেখি আপনার কি কি আছে এখানে। এইখানে আছে আপনার এই যেগুলা পোর্শন এগুলা, তাই না? তো আমি আপনার এখন আমার এগুলো অলরেডি আর কেন করাই আছে, জাস্ট জাস্ট আমি আপনার এইগুলো এখানে আর কিলো বসায় দিব, ঠিক আছে? দেখো এগুলো আমার অলরেডি করাই আছে, তো এগুলো আমার আছে কোথায় করা, এইগুলো আমার অলরেডি এখানে করা আছে। আমি আপনার এইটাই এখানে কপি করলাম, এইটা কপি করলাম, কপি করলাম, এখানে আমি কপি করলাম, কপি করে আমি এটা পেস্ট করে দিলাম। এইটা দেখেন আমি এখানে সুন্দর করে পেস্ট করে দিলাম, কিন্তু কি, কিন্তু আমার এইখানে আছে কয়টা, আমার এইটা সাপোজ লাগবে না, এটাও আমার লাগবে না, ঠিক আছে? এটা আমার লাগবে না, আমার কিন্তু এইখানে আমার আর কিলো প্যাডিংটা হবে, ঠিক আছে? এখানে আমার কি হবে, এইখানে আমার যেটা এটা কিভাবে আছে দেখি, এখানে আমার কিভাবে আছে, আচ্ছা এখানে আছে আপনার এই লম্বা লম্বি হবে, তাই না? তো আমি এখানে যে কাজটা করবো কি, আমি এখানে আমি একটা কিলো প্যাডিং দিয়ে দিব, তারা এইখানে আমি একটা এরকম ভাবে একটা প্যাডিং দিয়ে নিব, কারণ এখানে কালারটা কি আছে, আচ্ছা এখানে আমার কালারটা কি আছে, এইটা না, ঠিক আছে, ওকে। এখানে আমি আরো একটা আর কি হলো প্যাডিং দিয়ে দিলাম, আরো বড় প্যাডিং দিলাম, দাঁড়ান, প্যাডিং দিলাম। আচ্ছা, এরও প্যাডিং দিলাম। তারপরে কি করবো কি, এগুলোর ফন্ট সাইজ আমি আর কি বাড়ায় দিব। এটার ফন্ট সাইজটা কত, আমার একটু বাড়ায় দিলাম আমি এখানে ফন্ট সাইজটা, এই তো, এই তো, এইটা হলো আমার ফন্ট সাইজ, ঠিক আছে? এখানে ফন্ট সাইজ গেল, দেন আমি এইটারে আবার কপি করলাম, কপি করে এখানে আমি আর কি পেস্ট করে দিলাম, পেস্ট স্টাইল করে দিলাম। আবার ঠিক একইভাবে আমি আবার এটার কপি করলাম, কপি করে এখানে এসে আমি আর কি পেস্ট করে দিলাম, আবার ঠিক একইভাবে এখানে পেস্ট করে দিলাম আর কি। আচ্ছা, এখন কি, এখন আবার দেখেন এখানে কি আছে, এখানে আমার সবগুলোর সাথে আবার বাইনাও বা আছে বাটন, তাই না? এখন আমি এইটা কপি করলাম, কপি করে আমি এইখানটাতে আর কি বসায় দিলাম। এখানে আমি দেখি তো, এখানে ভিতরে আনা যাচ্ছে না, না তো, আমি আনতেছি ভিতরে, দাঁড়ান। এখানে আর কি আনতেছি ভিতরে, এখানে আমার কিভাবে কি আছে দেখি, আমার এখানে কি কোনো কালার দেয়া আছে, দাঁড়ান, এখানে কোনো কালার, এই কালারটা আমার কিসের দেখি তো, এই কালারটা আমি আপনার লাল কালার দিলাম। আচ্ছা, বুঝতে পারছি কাহিনী আমি আপনার। আচ্ছা, এই কালারটা আমি এখান থেকে কপি করে নিলাম, কালারটা নেওয়ার পরে আমি আপনার এই কালারটাই, সেম কালারটা এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? অ্যাড করে দিলাম, দেওয়ার পরে আমি আপনার এইখানটাতে আর কি কি আছে দেখি, এইখানে যেটা প্যাডিংটা আমার আছে, এখানে আমার প্যাডিংটা আমি এখানে অফ করে দিলাম। আমি এই প্যাডিং এখানে আমি রাখবোই না, ঠিক আছে? আমি আপনার প্যাডিং রাখবো এইখানটাতে, আর এইখানটাতে প্যাডিং রাখবো কত, 100 করে প্যাডিং রাখলাম সাপোজ, আপনার 100 করে প্যাডিং রাখলাম, 187 করে মেবি, 87 করে কিংবা 100 প্যাডিং দেখি তো। আচ্ছা, প্যাডিংটা এখানে রাখছি না, গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে প্যাডিং কত আছে, 100 না? আচ্ছা, এইটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এইটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আর এইখানে আমার আছে কত প্যাডিং দেখি, আমার এখানে টপে, টপে প্যাডিং এর দরকার নাই এভাবে, আপনার দেখি তো এখানে জাস্ট এখানে ফুল প্যাডিংটা কেমনে আসলো বুঝলাম না, এখানে আপনার, আচ্ছা আমি এইটাও বাদ দিলাম। আচ্ছা, ঠিক আছে, এখন আসছে মোটামুটি ভাবে। আচ্ছা, এখন আমি আপনার এইটার যেটা আছে সেটার আমি আপনার এখানে যদি আমি আর কি বর্ডারে যাই, এই বর্ডারটা এখান থেকে আমি সরাই নিই। এখানে আমি নান করে দিলাম, নান, ঠিক আছে, এটা নান, এটা আমি করে দিলাম কি, নান করে দিলাম। আচ্ছা,
এরপরে আবার কি আছে দেখি, এরপরে আবার কি আছে, এখানে আমার একটা আবার বর্ডারও আছে, না না, ঠিক আছে, এটা আবার গেল। আচ্ছা, এখন আমি যদি এখানে যদি আমি ধরি, তারপরে আমি আবার এখানে একটা বর্ডার নিলাম। সেই বর্ডার আমি নিলাম কি, ড্যাশ দিলাম, ড্যাশ, ঠিক আছে, ড্যাশ নিলাম। ড্যাশ নেওয়ার পরে এখানে আমি বর্ডার দিলাম 2। এটার কালার আমি দিলাম কি, সাপোজ রেড কালার দিলাম। এটার বর্ডার রেডিয়াসও আমি একটা অ্যাড করে দিলাম, এভাবে অ্যাড করে দিলাম, ঠিক আছে। আর এখন আমাকে যে কাজটা করতে হবে কি, এখানে আমার একটা প্যাডিং দিতে হবে, ঠিক আছে। সেই প্যাডিংটাই আমি এখানে 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 অ্যাড করে দেবো। সেই প্যাডিংটাই আমি এখানে অ্যাড করে দিব। আর এইখানে আমি ফন্ট সাইজটা একটু বাড়ায় দিব, ঠিক আছে। এইখানে আচ্ছা, এইখানেও একটা প্যাডিং অ্যাড করে দিই। প্যাডিং অ্যাড করে দিলাম, আর এখানে আমি ফন্ট সাইজটা একটু বাড়ায় দিলাম। ফন্ট সাইজটা যদি এখান থেকে আমি যদি আর কি বাড়ায় দিই, তাহলে আমার এই পোর্শনটাতে আসে, ঠিক আছে, এই পোর্শনটাতে আসে। একটু কমাই দিলাম, আর একটু দাঁড়ান, কমাই দিলাম, এইভাবে আবার আসে, ঠিক আছে। আমি আপনার ঠিক একইভাবে করে কাজটা করব কি, আমি এইটারে আবার ডুপ্লিকেট করব, ঠিক আছে, এভাবে আমি আবার ডুপ্লিকেট করব। আর এই যেটা আশেপাশে আছে এটার আমি একটা মার্জিন দিব। এটার যেটা মার্জিন আমি দিব, রাইটে দিব 9, আবার এখানে আপনার লেফটে দিব আবার 9। লেফটে সাপোজ আবার 9 দিলাম, 7, 8, 9, ঠিক আছে। আবার ঠিক একইভাবে আমি এটা আবার কপি করব। কপি করলাম, কপি করে আমি আবার এটা পেস্ট করে দেব। এখন আপনার পছন্দ মতো ভাই আপনি এটা সাজায় নেবেন, ঠিক আছে। আপনার পছন্দ মতো এটা আপনি এভাবে সাজায় নেবেন, এটা আগে একান্তই আপনার ইচ্ছা। আপনি যদি চান যে এটা আপনি আরেকটু ইয়েতে উঠাবেন, তাহলে করবেন কি, এখান থেকে দাঁড়ান, সরি, এখানে একটা ভুল করলাম। এটা ধরলাম, এটা ধরার পরে এটা আপনি আরেকটু যদি চান যে আরেকটু, এখানে আমি এটা বাদ দিলাম। আবার এখানে যে আমার এখানে একটা আর কেলো মার্জিন আছে, সেটাও বাদ দিলাম, ঠিক আছে। দেন এটাও আছে, আমি এটাও বাদ দিলাম। দেন আমি আবার এটাও বাদ দিলাম। এই মার্জিন গুলো এখানে বাদ দিয়ে দিলাম। এখন আমার মোটামুটি কিন্তু একটা স্টেবল পর্যায়ে আছে, তাই না। এটা আমার গেল। এরপরে আমার কি আছে, আচ্ছা, এখন এরপরে আছে আপনার রিভিউ সেকশনটা, তাই না। তো এখানে আমি যে একটা কাজ করতে পারি, এখন আমি আপনার এই পোর্শনটাই আমি ওই ওই কালারটা করে দিই, ঠিক আছে। ওই পোর্শনটাই আমি আপনার এই কালারটা করে দিই। এই কালারটা আমি করে দিলাম, দাঁড়ান, এই কালারটা আমি এখান থেকে করে দিলাম। আচ্ছা, এইখানে আপনার, আচ্ছা, এখান থেকে আমি এটা একটা কিলো বাদ দিয়ে দিলাম। আর তারপরে করব কি, এইটুকু আমি কপি করলাম, এইটুকু কপি করে নিলাম। কপি করে আপনার এইখানটাতে এটা নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, এ এ আমাকে এরপরে কি করতে হবে, আপনার রিভিউগুলো আপলোড করতে হবে, তাই না। সাপোজ আমি এখান থেকে একটা নিলাম রিভিউ, আবার দুইটা নিলাম রিভিউ এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আমি দুইটা রিভিউ নিলাম, রিভিউ 2 দিলাম, রিভিউ 2 দিলাম। আচ্ছা, দুইটা দুই দুইটা রিভিউ এখান থেকে আমি নিলাম। নেওয়ার পরে কি দাঁড়ান, আমার এইখানের যেটা কালার, সেটা কালারটা আমি আপনার সাপোজ আপনার এখানে যে কালার দিচ্ছে ওই কালারটাই অ্যাড করে দেবো। সাপোজ আমার এই কালারটা, ঠিক আছে। আর এইখানকার কালারটা আমার কোনো কালার থাকবে না, এই কালারটা আমি এখানে অফ করে দিলাম। এই কালারটা আমি এখান থেকে অফ করে দিলাম, ঠিক আছে। এইটাই আমার কালার। এরপরে আমি এখানে সার্চ দিব কি, যে ক্যারাজুয়াল, ঠিক আছে, কারণ আমি কি ছিল ক্যারাজুয়াল। এইখানে আপনি এটা আনবেন, দাঁড়ান। আচ্ছা, আমি এখানে আপনার আরেকটা রো রো নিলাম। রো নিলাম, নেওয়ার পর এখানে সার্চ দিবেন কি, সার্চ দিবেন কি, নাম কি, ইমেজ ক্যারেজওয়াল। দেন আপনি এখানে এটা দেন বসায়। তারপরে যদি আপনি এখানে আপনার রিভিউ দুইটা যদি এখানে, হুম, আপনার যে দুইটা রিভিউ সেই দুইটা রিভিউ আপনি এখানে নিয়ে আসেন, ঠিক আছে, নিয়ে আসেন, নিয়ে আসার পরে এটা এখানে পেস্ট করে দেন। এখানে যদি আর কি এলো, পেস্ট করে দেন, দেন এখানে ক্রিয়েট নিউ গ্যালারি করলাম আমি। আর এখানে কি হবে, ফুল সাইজ, এখানে কি হবে আমার ফুল সাইজ, ঠিক আছে, এখানে কি হবে, ফুল সাইজটা হবে। আর এখানে আবার কি, এখানে আমার একটা গ্যাপ লাগবে, তাই না, স্পেস। এখানে এখানে আবার কি লাগবে, একটা গ্যাপ লাগবে। তো গ্যাপটা করব কি, স্পেসিং এ যাব, কাস্টমে যাব। তারপরে আমার ইচ্ছা মতো একটা গ্যাপ আমি এখানে অ্যাড করে দেব। আর এইখানে আমি একটু ওপরে উঠায় দিলাম, এটা একটু মার্জিন দিয়ে ওপরে উঠায় দিলাম, ঠিক আছে। মার্জিন উপরে দিলাম, এই সুন্দরভাবে আমার হয়ে গেছে। আমার রিভিউ সেকশন কিন্তু ডান। এরপরে কি আছে আমার, অর্ডার করতে, এখানে আমি এখানে লিখলাম কি, যে পণ্য করুন সিলেক্ট। এখানে আমি আপনার এখানে কি, এখানে আমি কি লিখলাম, যে পণ্য সিলেক্ট করুন। এখানে আমার পণ্য সিলেক্ট করুন অপশনটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আর এইখানের যেটা কালার, সেই কালারটা আমি এখান থেকে কপি করলাম।
কালারটা কপি করলাম আমি এখানে, আপনার দাঁড়ান, কালারটা আপনার এইখানের কালারটা, এইটা, এই কালারটা কপি করলাম। কপি করে আমি আপনার এখানে থিম কালারটা কি দিব, থিম কালারটা আমি দিয়ে দিব কি এই কালারটা। তাহলে আমার গোটা থিমের কালারের সাথে কিন্তু আমার চলে গেল আর কি। আচ্ছা, এখন আপনি এখানে যেটা আপনার আছে প্রোডাক্ট, সেটা আপনি আর কি এখান থেকে আর কি আর কি চেঞ্জ করে দিবেন। সাপোজ আমি এখান থেকে আপনার একটা প্রোডাক্ট, সাপোজ আরেকটা প্রোডাক্ট এখানে অ্যাড করব। সাপোজ এক পিস সাবান, ঠিক আছে? আমি আপনার এটা কপি করলাম, এটা এটা আমি কপি করলাম। কপি করে আমি এখান থেকে একটা প্রোডাক্ট আপলোড দিলাম, এখানে আমি গেলাম এক পিস সাবান। এক পিস সাবান, এখন আপনি যে প্রোডাক্ট আপলোড করে আর কি এখানে অ্যাসাইন করবেন, সে আর কি ওইটাই হয়ে যাবে। আমরা তো এটা সবাই জানি। তো এটা নিয়ে আমার বিস্তারিত আর কিছু নাই বলার, ঠিক আছে? এটা বিস্তারিত আর কিছু বলার নাই। এক পিস সাবান, এরপরে আপনি এখান থেকে গিয়ে যেটা ছবি সেটা আপলোড করে দিলেন। সাপোজ আপনার এই ছবিটা এখানে আপলোড করলেন। এটা এটার দাম আমি সাপোজ দিলাম 1,000 টাকা, আর এখানে দিলাম 800 টাকা, যেটা সেল প্রাইস। দেন আমি এখানে এটা পাবলিশ করে দিলাম। এখন আপনার এখন যে কটা সাবান থাকবে, সবগুলো সাবান এখানে আপনার কি অ্যাড করে দেন এখানে। সাপোজ আমি, আমার এখন এটা কি এক পিস, সাপোজ আমি এখানে কি নিব, এখানে আমি আর কি 2 পিস নেব। তো এখানে আমি আপনার 2 পিস নিলাম, এখানে কি আমি কি লিখবো, যে 2 পিস সাবান। তো 2 পিস সাবান দাঁড়ান, এখানে এটা ইয়ে করে দেই, দুই কিলো 2 পিস সাবান, 2 পিস সাবান, ঠিক আছে? অ্যাড করে দিলাম। দিলাম এখানে কভার কপি করলাম, কপি মারলাম, কপি মারলাম। কপি মারার পরে এখানে দাম কত দিয়ে আছে একটু দেখে নি দাঁড়ান। দাম দেওয়া আছে আপনার কত, দাম দেওয়া আছে আপনার আর কি 550। সাপোজ এটার দাম আমি দিলাম এখানে কত, 1,000 না? এখানে এখানে আমি দিলাম আর কি 2 পিসের দাম দিলাম আর কিলো, এখানে দিলাম আর কিলো চো এখানে দিলাম কত টাকা, 1,400। এখানে দিলাম আমি 800 টাকা। এখানে দিলাম আমি 1,000 টাকা, ঠিক আছে? 1,000 টাকা দিলাম। দেওয়ার পরে এটা আমি এখানে পাবলিশ করে দিলাম। এখন আমাকে আমাকে এখন এখানে যাইতে হবে আর কিলো, এখানে আমার যাইতে হবে আর কিলো ফানেলে। আমি এখানে গেলাম, ফানেলে গেলাম। এরপরে যদি আমি এটার ভিতরে যদি আমি ঢুকি, এখন আমি যে দুইটা প্রোডাক্ট আমি এখানে আপলোড করলাম, সেই দুইটা প্রোডাক্ট আমার এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে আপনার এটা বাদ দিলাম, এখানে সার্চ দেবো কি এক পিস, এক পিস সার্চ দেবো, এক পিস লিখলাম, আমি এক পিস লিখলাম। এটা আমার অ্যাড, একটা অ্যাড হয়ে গেল। এরপরে কি লিখবো, যে 2 পিস লিখবো না, 2 পিস নাই, না তো আমার 2 পিস লিখতে হবে। লিখলাম এখানে 2 পিস, এখানে আবার অ্যাড করে দিলাম, ফাইন। আচ্ছা, তারপরে আমি আর কিলো সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি আপনার এইখানটাতে যদি আমি যাই, দাঁড়ান, এখন যদি এইখানটাতে আমি যদি যাই, তাহলে দেখেন আমার ওইগুলা প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? দেখছেন ওইগুলা প্রোডাক্ট কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। এই তো, এখানে আমার সাবান কিন্তু অলরেডি আসছে আসছে দুইটা চলে। তার মানে কি আমাদের যেটা প্রজেক্ট 3, আমাদের যেটা 4 আমাদেরটা কিন্তু ভাই আর কিলো শেষ হয়ে গেল, ঠিক আছে? আমরা এরপরে আমরা যেগুলা শিখবো, যে আপনাদের এইগুলা সাইট আপনারা কিভাবে আর কি ব্যাকআপ নেবেন, তারপরে কিভাবে আর কি পিক্সেল করবেন, সেটা এই সমস্ত নিয়ে আমরা আর কি ইনশাল্লাহ নেক্সট ক্লাসটাতে আমরা আর কি ডিসকাস করবো ইনশাল্লাহ। তাহলে ভাই ঠিক আছে তো, আজকের মতো তাহলে এই পর্যন্তই। হ্যালো, হ্যালো ভাই, তাহলে তাহলে আজকের মতো তাহলে ভাই এই পর্যন্তই। জি ওকে স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।